হ্যালো বন্ধুরা, আগামী ২৬ সালের বিধানসভা নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়, তাহলে কোন দল কত আসন পাবে? আগামীতে কোন দল ক্ষমতায় যাবে তার প্রকাশিত জনমত জরিপ তুলে ধরব। প্রিয় দর্শক, জরিপে আঞ্চলিক ও সর্বভারতীয় যে দলগুলো রয়েছে সেগুলো হলো ভারতীয় জাতীয় কংগ্রেস, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিএম, ভারতীয় জনতা পার্টি বিজেপি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ। আবার সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছে আসাদ উদ্দিন ওয়াইসির এআইএমআইএম বাংলার বিধানসভা নির্বাচনে প্রার্থী দিতে পারে। ফলে বর্তমান প্রেক্ষাপট এবং রাজনৈতিক আবহ অনুযায়ী বাংলার মানুষ কোন দলকে সমর্থন দিচ্ছে উঠে এসেছে এই জনমত জরিপে। প্রিয় দর্শক, প্রথমে আমরা 2021 সালের বিধানসভা নির্বাচনে প্রত্যেক দলীয় ভোটপ্রাপ্তির শতাংশ দেখি। তাহলে বর্তমান জনমত জরিপের পার্থক্যটা সহজে অনুধাবন করতে পারব। 2021 সালের বিধানসভা নির্বাচনে 82.30% ভোট কাস্ট হয়েছিল। দল অনুযায়ী ভোটের শতাংশ ছিল তৃণমূল কংগ্রেসের 47.03% এবং তাদের সুইং ছিল 3.11%। এবং ভারতীয় জনতা পার্টি ভোটপ্রাপ্তি 38.13% এবং বিজেপির সুইং ছিল 27.81%, যেটা বৃহৎ বলা চলে। এরপর হচ্ছে বামফ্রন্ট প্লাস কংগ্রেস এবং আইএসএফের যে সংযুক্ত মোর্চা ছিল, তাদের যে জোট, সেই জোটের ভোটপ্রাপ্তি ছিল 8.61%। এর মধ্যে কংগ্রেস 2.93%, সিপিএম 4.73%, আইএসএফ 1.30% এবং অন্যান্য 5.32%। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস 213টি আসন পায় এবং তারা তৃতীয়বারের সরকার গঠন করে, এবং বিজেপি পায় 77টি আসন এবং সংযুক্ত মোর্চা মাত্র 1টি আসন পায়, এবং তাও আইএসএফ থেকে। তো প্রিয় দর্শক, এখন 2026 সালের নির্বাচনের জনমত জরিপ আপনাদের সামনে তুলে ধরছি। 1,50,000 নানান শ্রেণী পেশার মানুষের মতামত নিয়ে এই জরিপ করা হয়েছে, অর্থাৎ 1.5 লাখ মানুষ এই জরিপে ভোট দিয়েছে। আর এই জরিপ প্রায় সঠিক হবার সম্ভাবনা রয়েছে, কারণ এটা ছিল অনলাইন ভোটিং। মানুষের মনের ভেতরের সঠিক বিষয়টাই কিন্তু এখানে প্রকাশিত হয়, কারণ সামনাসামনি অনেকে ভয়ে পছন্দ প্রকাশ করতে পারে না। তো প্রিয় দর্শক, চলুন আমরা তাহলে দেখে নিই আগামী নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রতি মানুষের কত ভাগ সমর্থন রয়েছে। প্রিয় দর্শক, প্রথমে আমরা জানব আইএসএফ এই দলের প্রতি মানুষের কত ভাগ সমর্থন রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 1.5 লাখ মানুষের মধ্যে আইএসএফ ভোট পেয়েছে 1,515টি, এবং তাদের যে ভোট পার্সেন্টেজ সেটা 1.01%। এতে বোঝা যাচ্ছে যে আইএসএফ আগামী নির্বাচনে 1 থেকে সর্বোচ্চ 2টি আসন পেতে পারে। এরপরে রয়েছে কংগ্রেস ভোট পেয়েছে 3,075 ভোট। তো 1.5 লাখ মানুষের মধ্যে 3,075টি ভোট পেলে তাদের পার্সেন্টেজ দাঁড়ায় 2.05%। তো কংগ্রেসের এখানে হয়তো আসন পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাদের ভোট শতাংশ আইএসএফ থেকে বেশি, কিন্তু তাদের আসন না পাওয়ার মূল কারণ তাদের ভোট তারা অনেক সিটে অনেক আসনে তাদের প্রার্থী দেবে, এবং সেই প্রার্থীগুলোর যে ভোটপ্রাপ্তি সেগুলোর পার্সেন্টেজ অনুযায়ী এখানে দেখানো হয়েছে। কিন্তু আইএসএফ নির্দিষ্ট কিছু জায়গায় প্রার্থী দেবে এবং তার থেকে তাদের যে ভোটপ্রাপ্তি হবার সম্ভাবনা রয়েছে, কারণ আইএসএফ তো সব জায়গায় ভোট প্রার্থী দিতে পারবে না। তো প্রিয় দর্শক, এরপরে রয়েছে সিপিএম 1,50,000 মানুষের মধ্যে ভোট পেয়েছে 4,545 ভোট, এবং তাদের যে ভোটপ্রাপ্তির পার্সেন্টেজ 3.03%। এখানে দর্শক বলে রাখি, সিপিএমেরও ভোট পাবার যে পার্সেন্টেজ সে অনুযায়ী তাদের আসন পাবার সম্ভাবনা নেই। তারা 0 আসন পেতে পারে, কারণ তারা সব আসনেই প্রার্থী দিবে, কিন্তু তাদের জয়ী হবার সম্ভাবনা এখানে এবারও দেখা যাচ্ছে না। এরপর প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস 1,50,000 মানুষের মধ্যে তৃণমূল কংগ্রেসে ভোট দিয়েছে 61,500 মানুষ,
এবং তৃণমূলের ভোট প্রাপ্তি দেখা যাচ্ছে 41.00%। তো প্রিয় দর্শক, এখানে দেখা যাচ্ছে তৃণমূল 41% ভোট পেয়েছে। সো এর আগের বছরে আমরা দেখেছিলাম তৃণমূল প্রায় 47% প্লাস ভোট পেয়েছিল, কিন্তু এবার মানুষের যে রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষের যে পছন্দ এবং ভোটিংয়ের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে তাদের ভোটের যে পার্সেন্টেজ সেটা অনেকটাই কমেছে। তো প্রিয় দর্শক, তৃণমূলের ভোট পার্সেন্টেজ দেখে বোঝা যাচ্ছে তারা আগামী বিধানসভা নির্বাচনে 26 সালের যে নির্বাচন হবে সেখানে তারা 120 থেকে 130টি আসন পেতে পারে। এরপরে দেখব বিজেপি। তো প্রিয় দর্শক, বিজেপির ক্ষেত্রে দেখতে পাচ্ছি তারা 1,50,000 ভোটের মধ্যে 79,365 ভোট পেয়েছে এবং তাদের ভোট পার্সেন্টেজ হচ্ছে 52.91%। তো এই পার্সেন্টেজ দেখে সহজেই ধারণা করা যায় বিজেপি 150 থেকে 160টি আসন পেতে পারে। অর্থাৎ দেখাই যাচ্ছে বর্তমানে বিজেপির জনপ্রিয়তা গতবারের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।